আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয় থেকে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক নিয়ে জানব। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেই সঞ্চয় ও বিনিয়োগ বা সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টস বলতে কি বোঝায়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে সঞ্চয় বলে। তো এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহৃত একটা বিষয় সঞ্চয়। আমরা যে পরিমাণ অর্থ আয় করি সেখান থেকে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করি বিভিন্ন দ্রব্য বা সেবা কেনার জন্য, সেটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই আমরা যে অবশিষ্ট অর্থটা থাকে সেটাকে সঞ্চয় বলতে পারি। তো এর একটা সুন্দর সূত্র আছে, S = Y - C। এখানে S হচ্ছে সেভিংস বা সঞ্চয়, Y হচ্ছে আমাদের ইনকাম এবং C হচ্ছে আমাদের কনজাম্পশন। তো ইনকাম হচ্ছে আয় এবং কনজাম্পশন হচ্ছে ব্যয়। তো আমরা আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে দিচ্ছি বা Y থেকে C মাইনাস করে দিচ্ছি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সঞ্চয় বা সেভিংস। এবার আমরা দেখি বিনিয়োগ কাকে বলে। মূলধন ব্যবহার করে আয়, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করাকেই বিনিয়োগ বলা হয়। তো এটা খুবই সিম্পল, আমরা যে অর্থটা মূলধন হিসেবে পরবর্তীতে আয় সৃষ্টির কাজে, উৎপাদন বৃদ্ধির কাজে, কর্মসংস্থান তৈরির কাজে নিয়োগ করি সেটাই হচ্ছে বিনিয়োগ। তো এখান থেকে একটা সিম্পল জিনিস আমরা যদি চিন্তা করি যে আমরা যে অর্থটা বিনিয়োগ করছি আসলে সেই অর্থটা কোথা থেকে আসছে, অবশ্যই আমার আয় থেকে, এবং আয়ের অবশ্যই সেই অংশটা না যেটা আমরা ব্যয় করে ফেলছি। তার মানে কি, আমার আয়ের অবশ্যই সেই অংশটা, যে অংশটা আমি সঞ্চয় করছি সেটাই কিন্তু বিনিয়োগ হিসেবে পরবর্তীতে ব্যবহার করা হচ্ছে। তো আমরা বলতে পারি যে বিনিয়োগ হচ্ছে সঞ্চয়ের একটা অংশ। এবার আমরা দেখি সঞ্চয়ের বিনিয়োগের মধ্যে আসলে কি সম্পর্ক রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগকে সমান ধরা হয়, অর্থাৎ S = I। এখানে S হচ্ছে সেভিং বা সঞ্চয়, যেটা আমরা আগেই দেখেছি, এবং I হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তো একটু আগে আমরা বলেছি যে বিনিয়োগ হচ্ছে সঞ্চয়ের একটা অংশ। আর সামগ্রিক অর্থনীতিতে কিংবা একটা দেশের অর্থনীতি যখন আমি চিন্তা করব, তখন আমার যে সঞ্চয়টা হয় জাতীয়ভাবে, যেটা আমার সামগ্রিক আয় থেকে সামগ্রিক ব্যয় বিয়োগ করলে পাওয়া যায়, সেটা আমার জাতীয় বিনিয়োগের সমান হয়। অর্থাৎ যা আমি সঞ্চয় করছি তাই আমি বিনিয়োগ করছি। এটা সামগ্রিক অর্থনীতির একটা বিষয়। এরপর আমরা দেখি সঞ্চয় সময়ের ব্যবধানে বিনিয়োগে রূপান্তরিত হয়। হ্যাঁ, সময়ের ব্যবধান থাকতে পারে। আমি যে অর্থটা সঞ্চয় করছি তা আমি আজকেই বিনিয়োগ নাও করতে পারি, সেটা আমি 10 বছর 20 বছর পরেও বিনিয়োগ করতে পারি, কিন্তু আমি কিন্তু সঞ্চয়টা করি বিনিয়োগ করার জন্য, অর্থাৎ আয় সৃষ্টির জন্য, উৎপাদন করার জন্য আমি অর্থটা সঞ্চয় করি। হয় আমি পরবর্তীতে ব্যয় করব অথবা আমি পরবর্তীতে বিনিয়োগ করব। কাজেই সঞ্চয়টা সময়ের ব্যবধানে বিনিয়োগ হয়ে যায়। এরপর আমরা দেখি সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে। এখন সঞ্চয়টা হচ্ছে আমার আয় এবং ব্যয়ের যে পার্থক্যটা সেটা। যদি আমার আয় আর ব্যয়ের পার্থক্যটা বেশি হয়, অর্থাৎ আমার আয় বেশি হয় এবং ব্যয়টা যদি কম হয়, তাহলে আমার সঞ্চয় বেশি হবে। আর বিনিয়োগ যেহেতু সঞ্চয়েরই একটা অংশ, কাজে সঞ্চয় বেশি হলে বিনিয়োগও বেশি হবে। অপরপক্ষে যদি দেখা যায় যে আমার আয় কমে গেছে কিংবা ব্যয় বেড়ে গেছে, তখন আমার সঞ্চয়টা কম হবে, কাজে বিনিয়োগযোগ্য অর্থের পরিমাণও কিন্তু কমে যাবে। এরপরে আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে সুদের হার বাড়লে সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু বিনিয়োগ হ্রাস পায়। সুদের হার হচ্ছে ব্যাংকে অর্থ জমা রাখার জন্য ব্যাংক আমাদেরকে যেই হারে সুদ দেয়। এখন যদি সুদের হার বাড়ে, তখন আমি চিন্তা করব যে আমার আয়ের একটা বড় অংশ সঞ্চয় করতে, তাহলে সেখান থেকে ইন রিটার্ন আমি বেশি পরিমাণ অর্থ পাবো যদি আমি ব্যয় না করে ফেলি সেই অর্থটা। কাজে সুদের হার বাড়লে অবশ্যই আমার সঞ্চয় বেড়ে যাবে কিন্তু বিনিয়োগ কমে যাবে। অর্থাৎ সঞ্চয়ের একটা কম অংশ আমি চিন্তা করব বিনিয়োগ করতে, কারণ বিনিয়োগে ঝুঁকি থাকে। যদি সুদের হার বেশিই হয় তাহলে আমি বেশি অংশটা ব্যাংকে জমা রাখবো, বিনিয়োগ করতে যাব কেন? তো যদি সুদের হারের বেসিসে আমরা চিন্তা করি তাহলে কিন্তু সঞ্চয় ও বিনিয়োগের বিপরীতমুখী একটা সম্পর্ক দেখি। অর্থাৎ সুদের হার বাড়লে সঞ্চয়ের পরিমাণ বাড়ে কিন্তু বিনিয়োগ কমে, আবার বিপরীতক্রমে যদি সুদের হার কমে যায় তখন আমি চিন্তা করি যে না, আমি বেশি অর্থ সঞ্চয় করব না, আমি এর বড় একটা অংশ বিনিয়োগ করে ফেলি, তাহলে হয়তো আমি রিটার্নটা ভালো পাবো। তো এবারে আমরা সঞ্চয় বিনিয়োগের মধ্যে একটা গ্রাফিক্যাল সম্পর্ক দেখি। এটা আমরা একটু আগে বলেছি যে S = I বা সঞ্চয় সমান সমান বিনিয়োগ ধরা হয় সামগ্রিক অর্থনীতিতে। তো আমরা ভূমি অক্ষে দেখছি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগকে এবং লম্ব অক্ষে দেখছি সেভিং বা সঞ্চয়কে।
এবং আমরা দেখি যখন সঞ্চয় 100 টাকা তখন কিন্তু বিনিয়োগও 100 টাকা। আবার সঞ্চয়টা বেড়ে যখন 200 টাকা হয়ে গেল তখন আমার বিনিয়োগও 200 টাকা হয়ে গেল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় আর বিনিয়োগ একদম সমানে সমানে চলছে। এবং এই যে বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিন্দুগুলো আসলে এটাই রিলেট করে যে S = I বা সঞ্চয় সমান সমান বিনিয়োগ। এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা হচ্ছে S = I রেখা বা সঞ্চয় সমান বিনিয়োগ রেখা, এবং এই রেখাটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সঞ্চয় বিনিয়োগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। সঞ্চয় হচ্ছে আমার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে সেটা, আর বিনিয়োগ হচ্ছে যে পরিমাণ মূলধন আমরা পরবর্তীতে উৎপাদনের কাজে কিংবা আয় সৃষ্টি করার কাজে নিযুক্ত করে থাকি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিনিয়োগ হচ্ছে আসলে সঞ্চয়ের একটা অংশ এবং সঞ্চয় আসলে সময়ের ব্যবধানে বিনিয়োগে পরিণত হয়। তো আশা করছি সঞ্চয় বিনিয়োগের সম্পর্ক নিয়ে আপনারা একেবারে একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।